স্বাধীনতার এই বিশেষ সপ্তাহে রূপস ওয়ার্ল্ডের সকল ভিউয়ার্সদের স্বাগত জানাই। আজকের এই পর্বে আমি রান্না করতে চলেছি একটা খুবই সিম্পল এবং টেস্টি সাউথ ইন্ডিয়ান ডিশ, লেমন রাইস। সিরিজের এটি প্রথম পর্ব। পরবর্তী পর্বে আরও নতুন নতুন বিভিন্ন প্রান্তের রেসিপি নিয়ে আসতে চলেছি, সঙ্গে থাকবেন। বাসমতি রাইস ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। ফোড়নের জন্য লাগছে বাদাম, কারি পাতা, সর্ষে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, উড়দ ডাল আর একটু ছোলার ডাল। 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছি, আর লাগছে হিং। বাসমতি রাইসের ভাত বানিয়ে রেখেছি। ভাতটা একটু ঝরঝরে বানাতে হবে। ইনগ্রিডিয়েন্টসের মধ্যে 2টো পাতিলেবু আমাদের লাগবে। ফোড়নে শুকনো লঙ্কা, উড়দ ডাল, ছোলার ডাল আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। চীনা বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদামও এর সাথে দিয়ে দিতে পারেন। সর্ষে, কারি পাতা দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। তেলে একটু ফ্রাই হলে একটা সুন্দর গন্ধ উঠবে। এবারে কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, হাফ স্পুন হিং দিয়ে দিচ্ছি। হাফ কাপ মতো জল দিয়ে কয়েক সেকেন্ড ফুটতে দেব। এরপর দিয়ে দেব হলুদ। জলের মধ্যে হলুদটা এই কারণে দিলাম যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। এরপর দিয়ে দেব টেস্ট অ্যাকর্ডিং নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ ভাত তৈরি করার সময় যদি নুন দিয়ে থাকেন তাহলে সেই পরিমাণটা একটু বুঝে দেবেন। টেস্টে ব্যালেন্সের জন্য 1 চামচ চিনিও দিয়েছি। এবার দিয়ে দিলাম একটা লেবুর রস। কেউ যদি একটু টক বেশি খেতে চান তাহলে সেই ক্ষেত্রে 2টো লেবুর রস দিতে পারেন। আমি এখানে 2 জনের মতো লেমন রাইস বানাচ্ছি। এই অবস্থায় তৈরি করে রাখা ভাতটা একটু একটু করে মিক্স করব। এবারে বাকি যে ভাতটা ছিল সেটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব বেশি মিক্স না করলেও চলবে, হালকা হাতে এটাকে মিক্স করে নিতে হবে যাতে রাইসগুলো আস্ত থাকে। তৈরি হয়ে গেল আমাদের লেমন রাইস। এটা একটা 1 পচ মিল হিসেবেও ব্যবহার করা যেতে পারে। লাঞ্চ বক্স বা টিফিন পারপাসে এই লেমন রাইস আপনারা টেস্ট করতে পারেন। এটা এতটাই টেস্টি হয় যে এর সাথে সাইড ডিশ হিসেবে খুব একটা কিছু প্রয়োজন লাগে না। স্যালাড অথবা ড্রাই কোনো সবজির সাথে এটা পরিবেশন করতে পারেন। স্বাধীনতা দিবস সিরিজের প্রথম পর্বে আজকে ছিল আমাদের
সাউথ ইন্ডিয়ান ডিশ লেমন রাইস। নেক্সট সিরিজের ডিফারেন্ট কোনো রেসিপি দেখার জন্য নিশ্চয়ই আপনারা আমার সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।